ইন্ডিয়া সেটাই চায় যা হাসিনা তারা দিচ্ছে, সোজা হিসাব। আর বাংলাদেশে হাসিনার মতো একটা সরকার চায়, যে বাংলাদেশে নানা ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশকে একটা ভারতের অধীনস্থ কররাজ্য হিসেবে টিকায় রাখবে। রাষ্ট্র হিসেবে না, একটা রাজ্য হিসেবে। সেখানে নাগরিকরা ভোট দিতে পারবে না, রাষ্ট্রে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে না, আদালত থাকবে না, থাকলেও সেটা আজ্ঞাবহ। নির্বাচন কমিশন থাকবে না, থাকলেও সেটা আজ্ঞাবহ, যা বলবে সেটাই করবে। পুলিশিং থাকবে না। পুলিশিং মানে হবে ধরো, পিটো, মারো, খাও, ঘুষ খাও, এটাই হবে পুলিশিং। ব্যুরোক্রেসি থাকবে না। মানে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার তার কিছুই থাকবে না। সিভিল সোসাইটি থাকবে না, মিডিয়া থাকবে না স্বাধীন। এমনকি পেঁয়াজও তুমি উৎপাদন করতে পারবে না, করলেও আমদানি করতে হবে। তোমার দেশে ডাক্তারি বলে কিছু থাকবে না। তোমার রোগ হইলে চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে। আপনার দেশের জুই নারকেল তেল বিক্রি হবে না, যতই ভালো কোয়ালিটি হোক না কেন, প্যারাসুট চলবে। আপনার চাকরি হবে না বাংলাদেশে, এক্সিকিউটিভ আসবে ইন্ডিয়া থেকে। বিয়ার বাজার, ঈদের বাজার আপনি করতে যাবেন ইন্ডিয়ায়, ঈদ করবেন কিন্তু গরু কোরবানি দিতে পারবেন না। সি সি সি, আপনি এত খারাপ, রক্ত পিপাসু, গরু কোরবানি দিতেছেন, পশুপ্রেমিক হয়ে যাবে সবাই। আপনি পায়জামা পাঞ্জাবি টুপি পরতে পারবেন না, আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াইতে পারবেন না, আপনার মসজিদে ঢুকে পেটানো হবে। ফিলিস্তিনের আল আকসা মসজিদের মতো আপনার বাইতুল মোকাররমের চারপাশে থাকবে পুলিশের ঘেরাও, আপনাকে কাঁটাতারে ঘিরে রাখা হবে, তারপরেও নিয়ম করে আপনাকে মাইরা কাঁটাতারে ঝুলাই রাখা হবে বর্ডারে। আপনার নদীতে পানি আসবে না, কারণ সব নদীতে বাদ দিয়ে রাখবে আন্তর্জাতিক আইন অমান্য কইরা। বর্ষা আবার ভালোবেসে বাদ খুলে দিবে, বাসায় দিবে। আপনি চাষের পানি পাবেন না, ফসল ফলাইতে পারবেন না, নদী শুকায় যাবে, হাহাকার হবে, পানির স্তর নিচে নামে যাবে। আপনি পাম্প বসায় পানি তুলবেন, এই কাজ করতে গিয়ে আপনি ভূগর্ভস্থ পানিতে মারণ বিষ আর্সেনিক মিশাই দেবেন। সেই আর্সেনিক আপনার জীবনী শক্তি পলে পলে নিঃশেষ করে দেবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে, লেখাপড়া হবে না, আপনাকে পিটায় মেরে ফেলা হবে সারা রাত, কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করছেন, এটাই আপনার যোগ্যতা। এই যোগ্যতা বলে যে কয়টা সরকারি চাকরি তার সিংহভাগ আপনি নিয়ে নেবেন। আপনারে পড়ানো হবে আপনি আসলে অখণ্ড ভারতের অংশ। আপনি জানবেন মুসলমানরা আসলে বহিরাগত। আপনি কথা বলবেন, আপনাকে জেলে নেওয়া হবে, পিটানো হবে, ক্রস ফায়ারে মেরে ফেলা হবে, দেশ ছাড়া করা হবে, পেটের নাড়ি হুড়ি বের করে সিমেন্টের স্ল্যাব বেঁধে নদীতে ডুবাই দেওয়া হবে, কোনোদিন আপনারে খুঁজে পাওয়া যাবে না। চলন্ত ট্রেনের নিচে ফেলে দেওয়া হবে হাত পা বাইন্ধা, নয়তো আয়নাঘরে বন্দি রাখা হবে বছরের পর বছর। এই আয়নাঘর আর কোথাও না, আপনার ক্যান্টনমেন্টের মধ্যে। সবাই জানে, সব জেনারেল জানে, তারপরে ওইটা চলবে। কোনো কিছু বানায় বলা না, তাই না? সবকিছুই ঘটছে বাংলাদেশে। আর এইসবের কারণ আর কিছু না, কারণ একটাই, সেটা হইতেছে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি দেশ। আর সেই বাংলাদেশ ভারতের মিথিক্যাল অতীতের অংশ, সে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ। সেই অংশ সে ফেরত চায়, তার আগে তাকে পরিশুদ্ধ করে নিতে চায় তার জনগোষ্ঠীকে। কারণ এই জনগোষ্ঠী আগে হিন্দুই ছিল, তারা মুসলমান আগ্রাসনের ধর্মান্তরিত হয়েছে বলে তারা মনে করে। এদের পরিশুদ্ধ করতে হবে, যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান হইয়া ওঠে। তাকে নতুন এক ধর্মে দীক্ষিত করতে হবে, যার নাম অসাম্প্রদায়িকতা। এই অসাম্প্রদায়িকতা ধর্মে আপনি কোরবানি দিলে সাম্প্রদায়িক বর্বর, কিন্তু পয়লা বৈশাখের নামে অষ্টমীর এক ডালিয়া উদযাপন করতে পারবেন। আপনি বুঝবেনই না যে আসলে আপনার পয়লা বৈশাখের আড়ালে আপনি আসলে দুর্গাপূজার অষ্টমী করতেছেন। আপনি পূজা মণ্ডপে যেতে পারবেন, কিন্তু ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক। পূজায় গেলে আপনি অসাম্প্রদায়িক, ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক। তারপর একদিন টুপ কইরা ভারত আপনাকে অখণ্ড ভারত মাতার অংশ করে নেবে। সিলেবাস কমপ্লিট। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এটাই আপনার ডেস্টিনি হয়ে উঠছে। এই যে আওয়ামী আর ইন্ডিয়ান প্রজেক্ট, তাই মোমেন্ট প্রকাশ্যেই বলছিল, ভারতকে সে বলছে হাসিনাকে টিকায় রাখতে হবে। শোনেন, আবার শোনেন, অনেক আগের কথা। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। শুনেছেন? শুধু তাই না, ভারত আর বাংলাদেশের স্বার্থ যে এক, সেটাও সে ঘোষণা করছে। ভারতের বিজয়ই আমাদের বিজয়। শুনেন, আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। তাহলে আপনার মূল সংকট হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্র থাকবে কিনা। এটা ইন্ডিয়ার প্ল্যান। সে হায়দ্রাবাদ খাইছে, সে গোয়া খাইছে, সে জুনাগড় খাইছে, সে সিকিম খাইছে, সে কাশ্মীর খাইছে, একইভাবে বাংলাদেশকে খাইয়ে নেবে। সে তার অখণ্ড ভারতকে সম্পূর্ণ করবে, যেটা তার স্বপ্নে আছে, যেটা তার সংসদ ভবনে লাগাইছে, অখণ্ড ভারত। তাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আপনার প্রধান সংকট। আপনার প্রধান আশঙ্কা মহাভারতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা।
এই আশঙ্কাকে আমরা আসলে কিভাবে মোকাবেলা করব এখন? প্রথমত, আমাদের দেশের ভিতর একটা শক্তিশালী জাতীয় ঐক্য লাগবে। সেই জাতীয় ঐক্যের সম্ভাবনাকে সবসময় ধ্বংস করে দেয় ইন্ডিয়ানরা। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, কিন্তু আপনারা দেখছেন বৃহত্তর জাতীয় ঐক্য কারা নষ্ট করছে, যেটা 5ই আগস্টে তৈরি হয়েছিল, জুলাই আগস্ট বিপ্লবে তৈরি হয়েছিল। জাতির যে আকাঙ্ক্ষা কারা কিভাবে ধ্বংস করছে সেটা আপনারা দেখছেন। 2 নম্বর হতেছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করতে হবে, যেগুলো হাসিনা ভেঙে দিয়ে গেছে, যেটাকে সংস্কার বলতেছে প্রফেসর ইউনূসের সরকার। তার ফলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করছে হাসিনা, তা পুনর্গঠিত হবে সংস্কার করলে। এই জন্য এত সংস্কার 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 শোনা হচ্ছে। কোন সংস্কার করতে দিতে চাচ্ছে না কারা আপনারা জানেন? আপনারা দেখতেছেন সংস্কার করতে যে নির্বাচনে দেরি হইলে বাধা দিবে বিএনপি। এই বছরই নাকি সংস্কার সম্ভব, দিল্লি স্টারে মাহফুজ আনাম কইছে। কই থেকে আসছে? দিল্লি স্টারে মাহফুজ আনাম যখন লেখে, এটা কই থেকে আসে? এটা দিল্লি থেকে আসে। দিল্লি থেকে কয়া দেয়, মাহফুজ আনাম লিখে দেয়, চেপে দেয়। নির্বাচন বিএনপি কবে চাইছে? 2025-এর মার্চ এপ্রিলে, সেই 2024-এর ডিসেম্বরে চাইছে। আমি বেনে বেনে করছি না, দেখেন ডিসেম্বরে করছে আগামী 3-4 মাসের মধ্যে নির্বাচন চাই। এইটা সাহেব তারিখ দেখান। বিএনপির নেতারা কি ব্যাখ্যা দিবেন? 2025-এর এপ্রিলে কেন চাইছিলেন বা মার্চে কেন চাইছিলেন নির্বাচন? আপনি তো এখন ডিসেম্বরে চান নির্বাচন, মানে আপনি এখন কনভিন্স যে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব না। তাইলে মার্চ এপ্রিলে কেন চাইছিলেন? এটা কি খেলা পাইছেন ভাইজান? দেশের ভাগ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা এটা? সিরিয়াস চিন্তা না করে একটা কথা কয়ে দিবেন আপনি? তাও এত সিনিয়র নেতারা। আবার দেখেন বিএনপি স্পষ্ট করে বলছে, বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের 31 দফায় অন্তর্ভুক্ত আছে, তার মানে সংস্কার করার দরকার নাই। এটা তারেক রহমান বলছেন নভেম্বরের 14 তারিখ 2024 রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে বলছেন। খুব ভালো কথা, মেনে নিলাম যে এই 31 দফায় হইতেছে সংস্কার। তাইলে 31 দফায় তো সব সংস্কার আছে, তাই না? তারেক রহমানই তো কইছে, তাই তো বলছেন তারেক রহমান। এটা করতে কত টাইম লাগবে বিএনপির? বিএনপি এটা বলছে তারেক রহমানের বক্তব্যের সপ্তাহ 3 পরেই, যে কত সময় লাগবে সংস্কার করতে। 3 থেকে 4 মাস লাগবে এই সংস্কার করতে। যেই সংস্কারের আলাপ হইতেছে সেটাই 31 দফায় আছে, আর সেই সংস্কার করতে 3 থেকে 4 মাস সময় লাগবে বিএনপির কথায়। তাইলে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই যদি বিএনপির 31 দফায় অন্তর্ভুক্ত থাকে, আর সেই সংস্কার করতে যদি 3 থেকে 4 মাস লাগে, তাহলে কি বিএনপি 31 দফা ক্ষমতা নেওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে বাস্তবায়ন করতে দেখাবে? পারবে? হুদাই একটা কথা বলে দিলেই হইল। যাই হোক, বাদ দেন। এরপরে আমাদের আর কি লাগবে? এটা খুব গুরুত্বপূর্ণ, আসেন এটা একটু বুঝে দেখি। এরপরে আমাদের লাগবে এমন একটা শক্তির বন্ধুত্ব যারা আমাদের সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে থাকবে। মানে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করতে আসে, আমাদের পাশে কে দাঁড়াবে? কারা হইতে পারে সেই শক্তি? আমাদের খুব বেশি চয়েস নাই, কিন্তু কারা হইতে পারে বলেন? ওয়েস্ট, পশ্চিম। হ্যাঁ, এই পশ্চিম ভাই ইসলামোফোব দুনিয়া। আমেরিকা আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দিছিল, ভুলে যায় না, 1/11 করে। হাসিনার পুরা টাইম ওয়েস্ট 2 হাত তুলে হাসিনাকে সাপোর্ট দিছে, দেয় নাই? এমনকি হাসিনা যখন পাখির মতো মানুষ মারতেছিল বর্ষা বিপ্লবে, জুলাই আগস্ট বিপ্লবে, কেউ কিছু বলছে? বলে নাই। এই ওয়েস্টকে ইন্ডিয়া বুঝাইছে হাসিনাকে আমাদের দরকার, নয়তো ইসলামী জঙ্গিরা বাংলাদেশের দখল নিয়ে নেবে। তাই এই পশ্চিম সেটাই করবে যা ইন্ডিয়া চায়। ইন্ডিয়ার চাওয়াকে পশ্চিম সাপোর্ট করবে সব সময়। তাইলে আমাদের চয়েস একটাই, চীনের সাথে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। এটা একটা অতি জটিল এবং বিপজ্জনক